এবার যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে ইভ্যালুয়েশন অফ ডিটারমিনেন্ট অফ অর্ডার 4 বাই চিওজ মেথড। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম ডিটারমিনেন্টের এক্সপেনশন যেটা পড়েছি সেটা হলো এটা কত ডিটারমিনেন্ট অফ অর্ডার 2, এটা ডিটারমিনেন্ট অফ অর্ডার 3। আমরা এই দুটোর এক্সপেনশন করতে পারি কি করে, এটার এক্সপেনশন করব কি করে, এই কোণ এখন গুণ 3 দুগুণে 6 মাইনাস 4 5 20 ইকুয়াল টু মাইনাস 14। এটারও আমরা এক্সপেনশন করতে পারি কি করে, রো বরাবর একটা নিলাম 1, এই রো এই কলম বাদ গেলে 4 দুগুণে 8 মাইনাস 8 মাইনাস 5 একে 5 মাইনাস 2 3 into 4 12 minus 12 minus 1 into 1 1 plus 4 into এই রো এই কলম বাদ 3 into 5 15 minus 2 15 minus 2 is equal to 8 5 13 minus 13 into 1 minus 13 minus 2 into minus 12 minus 1 minus 13 plus 4 into 15 minus 2 13, তাহলে কত হচ্ছে minus 13 minus 13 26 minus minus plus plus 52, তার কত হচ্ছে তো minus 13 13 তাহলে 3 5 6 65। তাহলে আমরা এটারও এক্সপেনশন করে ভ্যালু বার করতে পারলাম, এটারও এক্সপেনশন করে ভ্যালু বার করতে পারলাম, কিন্তু এবার কি আছে এটা ডিটারমিনেন্ট অফ অর্ডার 4 1 2 3 4 1 2 3 4। ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্সের হয় সেই ম্যাট্রিক্সটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এটা ম্যাট্রিক্সটা কত 4/4 এর ম্যাট্রিক্স, তাহলে এই ডিটারমিনেন্টটা হচ্ছে অর্ডার 4 এর ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কি করে এক্সপেনশন করে সলভ করব, এটার জন্যই আমরা ব্যবহার করব চিওজ মেথড। তাহলে চিওজ মেথডের মাধ্যমে আমরা যে ডিটারমিনেন্টের অর্ডার 3 বা তার বেশি সেই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারি। তাহলে চিওজ মেথড কি, দিস ইজ দ্য মেথড ফর ইভ্যালুয়েটিং n by n determinant in terms of n-1 by n-1 ডিটারমিনেন্ট। তাহলে আমরা যদি কোনো n অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালু বার করি তাহলে সেইটা চিওজ মেথডে বার করার সময় সেটা n-1 অর্ডারের ডিটারমিনেন্টে পরিণত হবে। তাহলে এবার যদি আমাদের অর্ডার 3 পর্যন্ত জানা আছে ভ্যালু বার করা, যদি অর্ডার 4 হয়ে যায় তাহলে আমরা চিওজ মেথডের মাধ্যমে কী করতে পারি, অর্ডার 4 এর ডিটারমিনেন্টটাকে অর্ডার 3 এর ডিটারমিনেন্টের আকারে নিয়ে আসতে পারি। তাহলে তখন আমরা সেই অনুযায়ী ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা n/n অর্ডারের ডিটারমিনেন্ট বা n অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে এটাকে আমরা চিওজ মেথডে সলভ করব বা ডিটারমিনেন্ট ভ্যালু বার করব। ভ্যালু বার করার জন্য কি করতে হবে, ইকুয়াল টু 1 বাই ফার্স্ট যে এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট কত a11 টু দি পাওয়ার n-2। n কি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এইটা, তারপরে এইটা হওয়ার পর এখানে যে ডিটারমিনেন্টটা থাকবে সেটি হচ্ছে n-1 বাই n-1 অর্ডারের ডিটারমিনেন্ট। এই অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে এইখানটাই এলিমেন্টগুলো কি হবে, এলিমেন্টগুলো এরকম হবে
এইখানে যে ডিটারমিনেন্টগুলো ছোট ছোট পাওয়া গেল সেইগুলো হচ্ছে কত। এবার এইটা করার পর আমার যে ছোট ছোট ডিটারমিনেন্টগুলো পাওয়া গেল সেগুলো হচ্ছে সব অর্ডার 2 এর ডিটারমিনেন্ট। তাহলে সেটা কত হবে, প্রত্যেকটা ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্ট হবে এই ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্ট কত, a11 বসিয়ে দিই, a11 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 a11, ঠিক আছে। এবার তারপরে আমার ফার্স্ট রো বরাবর যে এলিমেন্টগুলো আছে এটি ছাড়া সেই এলিমেন্টগুলো আমরা পরপর বসিয়ে যাব। কি আছে, a11 এর পর আছে a12, তাহলে এখানে বসলো a12, a12 এর পরে কত হবে a13, এখানে হবে a13। একইভাবে লাস্ট এলিমেন্ট কত a1n, তাহলে এখানে হবে a1n। এইবার ফার্স্ট রোটা যেই পেয়ে গেলাম সেইটাই আমি সবগুলোতে কপি করে দেব, কি a12 a13 a1n, এটাই a12 a13 a1n a12 a13 a1n হলো। এবার ফার্স্ট কলামটা নেব, ফার্স্ট কলামটা নিয়ে আমি a11 এর পরে যেগুলো আছে সেইগুলো পরপর বসিয়ে যাব। কীরকম, a11 এর পরে কী আছে a21, তাহলে এটার নিচে কী হবে a21 a21, a21 এর পরে এলিমেন্ট কত a31, তাহলে এটাই হবে a31। একইভাবে লাস্ট এলিমেন্ট কত an1, তাহলে এখানে an1। তাহলে এই জিনিসটাকে আমি প্রত্যেকটা ডিটারমিনেন্টে কপি করে যাব। তাহলে এটাকে এখানে কপি করলে কত হবে a21 a31 an1, একইভাবে এইটা ওইখানে চলে যাবে, তাহলে a21 a31 an1, একইভাবে এই জিনিসটা এখানেও হবে, তাহলে a21 a31 an1, ঠিক আছে। এবার বাকি থাকলো প্রত্যেকটা ডিটারমিনেন্টের একটা পজিশন, সেই পজিশনটাই কি হবে, এই রো এই কলাম বাদে যে এলিমেন্টগুলো পরপর আছে সেইগুলো বসে যাবে। যেমন এখানে কি আছে, ফার্স্ট কলাম বাদ ফার্স্ট রো বাদ গেল, ফার্স্ট কলাম বাদ গেল, তারপরে এই অনুযায়ী এই নিচে বসবে, তারপরের অনুযায়ী এখানে বসবে, তারপরের অনুযায়ী এখানে বসবে। তাহলে এটা বাদ গেলে এখানে কি বসবে a22 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 এর নিচে কত আছে a32, যেহেতু 3 নম্বর রো 2 নম্বর কলাম a32, তাহলে একদম লাস্টে কত আছে an2, তাহলে এখানে হবে an2। একইভাবে a22 এর পরের এলিমেন্ট হচ্ছে a23, কারণ সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে এখানে হবে a23, তার নিচে কত হবে থার্ড রো সেকেন্ড কলাম মানে a32, সরি থার্ড রো থার্ড কলাম a33, তারপরে কি হবে লাস্টে an3, কারণ থার্ড কলাম 3। এবার তারপরে লাস্টে কত আছে এখানে a21, তাহলে এখানে হবে a2n, a2n এর পরে কত হবে a3n,
তারপরে লাস্টে কত আছে এ এন এন, তাহলে এখানে হয়ে যাবে এ এন এন। তাহলে এইভাবেই আমরা চিওজ মেথডের মাধ্যমে এন যদি 4 বা তার বেশি হয় সেই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে পারবো। এবার তাহলে একটা এক্সাম্পল নেই চিওজ মেথডে সলভ করার জন্য। তাহলে এটা আমরা দেখছি একটা 4x4 অর্ডারের ডিটারমিনেন্ট বা অর্ডার 4 এর ডিটারমিনেন্ট। তাহলে এইটা সলভ করার জন্য আমরা যেটা মেথডটা দেখলাম এখনই সেই হিসেবে যদি করি তাহলে কীভাবে হবে, প্রথমে হবে 1 বাই ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট কত 2 টু দি পাওয়ার n মাইনাস 2। n মানে কি ডিটারমিনেন্টের অর্ডার, এখানে অর্ডার কত 4, তাহলে এখানে হবে 4 মাইনাস 2 n মাইনাস 2 হয়ে গেল। এইবার যে ডিটারমিনেন্টটা হবে সেই ডিটারমিনেন্টটা কত বাই কত অর্ডারের হবে, 4/4 ছিল, হবে 4 মাইনাস 1 বাই 4 মাইনাস 1, মানে 1 কমে যাবে, কত হবে 3/3। তাহলে হবে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স বা অর্ডার 3 এর ম্যাট্রিক্স, সরি ডিটারমিনেন্ট। এবার তাহলে এখানটায় কটা এলিমেন্ট থাকবে, রোয়ে 3টে এলিমেন্ট, কলামে 3টে এলিমেন্ট। আচ্ছা, এবার এখানে এলিমেন্টগুলো কত হবে, প্রত্যেকটাই একটা অর্ডার 2 এর ম্যাট্রিক্স, সরি ডিটারমিনেন্ট। তাহলে এখানে প্রত্যেকটা ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্ট কি হবে, এই ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্ট কত 2, তাহলে লিখে দিই 2 2 2 2 2 2 2 2 2। এবার এইখানে কি বসবে, এই 2 এর পর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো পরপর প্রত্যেকটা ডিটারমিনেন্টে বসে যাবে। লিখেছে 0 3 4, এখানে 0, এখানে 3, এখানে 4। এই জিনিসটাই প্রত্যেকটা ডিটারমিনেন্টে কপি হবে, তাহলে লিখে দিই 0 3 4 0 3 4। ফার্স্ট রো নিলাম, এবার ফার্স্ট কলাম নেব। তাহলে ফার্স্ট কলামে কি আছে, 2 এর পর 0 5 1 বসে দেবো, 0 5 1 0 5 1 0 5 1, তাহলে 0 5 1 এটাই প্রত্যেকটাকে কপি হবে, তাই 0 5 1, এখানেও 0 5 1। এইবার যেটা বাকি থাকলো সেটা কি হবে, এই ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ গিয়ে যেগুলো পরপর আছে সেইভাবে বসিয়ে দেবো। কি আছে 1 মাইনাস 1 0, তাহলে প্রথমটাই কী হবে 1 মাইনাস 1 0, তাহলে 1 মাইনাস 1 0। তারপরে কি আছে 0 0 4, তাহলে পরেরটাই কী হবে 0 0 4 4। তারপরে গেছে 2 2 3, তাহলে এখানে হবে 2 2 3 হলো, সাজানো হয়ে গেল। এবার সলভ করি, সলভ করলে 1/2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 বা 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 1/4। আর এই ম্যাট্রিক্সটা সরি ডিটারমিনেন্টটা হচ্ছে অর্ডার 3 এর, তাহলে অর্ডার 3 এর একটা ডিটারমিনেন্ট যেখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে, দেখা যাক কত হচ্ছে, এটা অর্ডার 2 এর ডিটারমিনেন্ট, 2 × 1 2 মাইনাস 0, তাহলে 2। সেকেন্ড এলিমেন্ট 2 × 0 0 মাইনাস 3 × 0 0, তাহলে 0। এখানে 2 × 2 4 মাইনাস 4 × 0 0, তাহলে 4। এখানে 2 × -1 মাইনাস 2 মাইনাস 5 × 0 0, তাহলে মাইনাস 2। এটা 2 × 0
মাইনাস 3 ইন্টু 5 তাহলে 0 মাইনাস 15 মাইনাস 15, 2 ইন্টু 2 4 মাইনাস 4 ইন্টু 5 20, 4 মাইনাস 20 মাইনাস 16, 2 into 0 minus 1 into 0 0, 2 into 4 8 minus 3 5, 2 into 3 6 minus 4 2, তাহলে এটা আসলো। এবার আমরা অর্ডার 3 এর ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করতে পারি, যার মাধ্যমে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে যাব, বা আমরা আবার এই অর্ডার 3 এর ডিটারমিনেন্টকেও আমরা চিওজ মেথডে সলভ করতে পারি। তাহলে আমরা যদি আবার চিওজ মেথড লাগাই কীরকম হবে, তাহলে আমরা একটা নর্মাল যে এক্সপেনশন শিখেছিলাম সেইভাবে আমরা বের করে নিই, দেখি কত হয়। ইকুয়াল টু 1/4 2 ইন্টু 15 ইন্টু 2 মাইনাস 30 মাইনাস মাইনাস প্লাস 16 5 80 মাইনাস 0 ইন্টু যাই হবে সেটা 0ই হবে, দরকার নাই। তাহলে এখানে 4 প্লাস 4 ইন্টু 5 দুগুণে 10 মাইনাস 10 মাইনাস 0 কত 1/4, 80 মাইনাস 30 50, 50 ইন্টু 2 100 মাইনাস 0 প্লাস মাইনাস 10 ইন্টু 4 মাইনাস 40, তাহলে হচ্ছে 1/4 ইন্টু 100 মাইনাস 40 হচ্ছে 60, কাটাকুটি হলে হয় 4×15 60, তাহলে 15। তাহলে আমরা চিওজ মেথডের মাধ্যমে এই ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে গেলাম।